হচ্ছে দেশনায়ক তারেক রহমানের কথা। তারেক রহমান বলেছে যে যার অবস্থান থেকে আসেন সে অবস্থান থেকে প্রতিবাদ করার জন্য বাকশালে দিন। এই অপকর্ম, গুম, হত্যা, খুন সব অপকর্মের পথে। কিন্তু আজকে দেখা যাচ্ছে বিদেশে বড় বড় পোস্ট নিয়ে অনেক নেতৃবৃন্দ অবস্থান করে করে আছেন, কিন্তু তাদের এমনকি অনলাইনে কোনো বিজ্ঞপ্তি এখন পর্যন্ত আসতেছে না, কিন্তু দলের বড় পোস্টগুলা দখল করে রাখছেন। এই জন্য জনাব তারেক রহমান তিন নেতৃবৃন্দর প্রতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনকি অনেক সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এমনকি শীর্ষস্থানে দলের পৌঁছে দেবে অনেক আশ্বাস দিয়েছে। আজ আমি বিদেশে এবং দেশের বিভিন্ন নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা তো দেখতেছেন দেশে বিভিন্ন খুনিরা যেভাবে খুন করছে, সব খুনের চিত্র যার যার এলাকা থেকে যার যার যে অবস্থানে আছেন আপনারা অনলাইনে সেন্ড করবেন, কারণ আমরা এই খুনিদেরকে বিচার আওতায় আনবো। ঈদের পরে আমাদের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের তীব্র থেকে তীব্র আন্দোলন শুরু হবে। আন্তর্জাতিক মহল জুড়ে ব্যাপক চাপ সৃষ্টি হয়ে আছে। এখন বাকশালেরা চাইছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে মধ্যবর্তী একটা নির্বাচন করে আবার ক্ষমতার উপর জুড়ে বসার জন্য। ওই সুযোগ আমরা তাদেরকে আর দেব না। দেশে গণতন্ত্রকে আমরা পূর্ণ উদ্ধার করব, দেশের জনগণের ন্যায্য অধিকার আমরা অবশ্যই দেব। দেশে আজকে ট্রেনের কন্ট্রোলে টিটি নিজ নিজ হাতে বাচ্চাদেরকে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছে, কিন্তু তাদের কোনো বিচার আনা হয়নি। কিন্তু পুলিশে ভিডিও চিত্রতে অনেক আছে, পুলিশে বিএনপি সমর্থন করে বাচ্চাদেরকে ছুটতেছে, এমনকি লাঠি দিয়ে আঘাত করতেছে। এদের কোনো বিচার আনা হয়নি। জয় বাংলা বলে মানুষ খুন করা দেশে আজকে সবকিছু মাফ। জয় বাংলা জঙ্গলি বাহিনীতে রূপান্তরিত করা হয়েছে দেশের সশস্ত্র বাহিনী। আমরা এই বাকশালে বাহিনীর বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবো। এই বাকশালে বাহিনীর জন্য প্রতিবাদ করা মাত্র একদিন আপনারা সম্পূর্ণ অনলাইনে সেন্ড করেন, আপনারা সবাই একে অপরের হাতে হাত রেখে তাদেরকে বিচার আওতায় আনেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী